পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমা খাবো আমি দুই চরণে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ আরো জোরে একবার বলুন না সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমা খাবো আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে ও মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মুহাব্বত जोर से একবার বলুন সুবহানাল্লাহ উম্মতি উম্মতি বলে আরে কাঁদেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে আরে কাঁদেন নবী জীবন ভরে আরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর से বলুন না সুবহানাল্লাহ আরো জোরসে সবাই মিলে একসাথে বলুন না সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমা খাবো আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি কাঁদি বাংলায় বসে আমি কাঁদি বাংলায় বসে আর দাও গো দেখা স্বপ্নে এসে আব মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও আব্বা আমার সোনা মানিকেরা ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার দরদে ভাইরা গো ওগো আমার জানতা আপনার দাদারা ভাইরা আল্লাহ রাসূল বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফাকে স্বপ্নে যুগে যদি আপনি দেখে নিতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা বাবা ঠিক কিনা আমার রাসূল দয়ার নবী বিশ্ব নবী আকা মাওলা
যে নবী ছাড়া আপনি আমি যেন সাফায়াত হতে পারবো না। ও নবী আপনার থাকবেন হাসরে, ও নবী থাকবেন মিজানে, ও নবী থাকবেন কিয়ামতে, ও নবী থাকবেন আপনার কবরে, ঠিক কিনা? ওই নবী মুস্তাফা আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা, যে নবী মুস্তাফাকে অন্তর থেকে যদি মুহাব্বত করে নেন, নবী মুস্তাফাকে যদি বিশ্বাস করে নেন, ওই নবী মুস্তাফাকে যদি আপনি মুহাব্বতে যদি আপনার অন্তরের সঙ্গে মুহাব্বতের সহিত ওই নবীর সঙ্গে প্রেম করেন রে বাবা, ওই নবী মুস্তাফা এই উম্মত ছাড়া নবী আমার যেন জান্নাতে যাবে না। আব্বা আমার সোনা মানে, ওগো আমার বাবা, আমার বন্ধুরা গো, নবী আমার কতটুকু আপনার দেখুন, আপনার জন্য আমার জন্য নবী আমার যে কাঁদেন গো। আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন, নবী আমার মা আমিনার ঘরে যেই দিন জন্ম নিয়ে এসেছিলেন বাবা, সেই দিন কিন্তু আপনার আমার নবী জন্মের পরে পরে যেন কাঁদতেছিলেন, রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে। আল্লাহর নবী মাওলা এখনো পর্যন্ত ওনার রওজা শরীফে আপনার আমার জন্য গুনাহগার উম্মত উম্মতের জন্য ওনার রওজা শরীফে যেন রাসূল আমার যেন কান্না করতেছি। তাহলে ওই নবীকে ভালোবাসতে হবে কিনা বাবা? ওই নবীকে নিজের জানের থেকে, নিজের প্রাণের থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, নিজের যেন সংসারের চেয়ে ওই নবীকে যদি মুহাব্বত করেন বাবা, নবীকে যদি বেশি বেশি করে ভালোবাসেন, একদিন কিন্তু ও আমার সাফায়াতের কান্ডারে নবী আপনার আমার নবী গুনাহগারের নবী, নবী যেন আপনাকে আমাকে ছাড়া আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন, বলে আল্লাহ গো, ওগো আমার মাবুদ, আমার উম্মত উম্মতি না হলে আমি নবী জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মা খালা, ওগো আমার বোনেরা, ওগো আমার দিদিরা, ওই নবীকে যদি জানের থেকে ভালোবাসেন, প্রাণের থেকে ভালোবাসেন, ও নবী আকা মাওলা, যে নবীর নাম না নিলে, যে নবীকে না স্মরণ করিলে আপনি যে কোনো কাজে যান না কেন বাবা, আপনার কাজে যেন সাকসেস হবে না। ওই নবীর নাম না নিলে, ওই নবীকে স্মরণ না করলে, আপনি যদি কলেজে যান, আপনার কলেজে গিয়ে লেখাপড়াই ভালো হবে না। আপনি যদি ডাক্তার হন, নবীর মুহাব্বত না থাকলে ডাক্তারি হতে পারবেন না। আপনি যদি অফিসার হন, নবীর মুহাব্বত না নিলে আপনি জানো আপনার অফিসের কাজ আপনি ঠিকভাবে করতে পারবেন না। ওই নবীর নাম নিয়ে আপনি যে কাজে যাবেন না কেন, সেই কাজেই আপনার যেন বরকত হবে, আর ওই কাজেই আপনার যেন ফায়েজ হবে। বলুন না সুবহানাল্লাহ। নামাজে যদি আপনার নাম না নাই, নামাজ হবে? নামাজের মধ্যে যদি আমার নাম নেন, নামাজ কি হবে? যদি ডানে তাকান, বামে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, নামাজ কিন্তু হবে না। যদি আপনার মনে মনে ভাবেন জমি জায়গার কথা, নিজের বিবি বাচ্চার কথা, নাতি পোতার কথা যদি ভাবেন নামাজে, যদি নিজের বড় ছেলের নাম নেন নামাজে, যদি কোনো আপনার উকিল হাকিমের নাম নেন নামাজে, যদি নামাজের মধ্যে পৃথিবীর কোন জিনিসের যদি নাম নেন, তো আপনার নামাজ হবে না। হবে ভাই? হবে বাবজি? আব্বা আমার সোনা মানিক, কিন্তু নামাজের ভিতরে আপনার দেখা যায় নামাজের মধ্যে অন্য কোন মানুষের নাম নিয়ে নামাজ হবে না। বন্ধু আমার ভাইরা বাবাজিরা গো, নামাজের মধ্যে যদি দেখা যায় আদম নবীর নাম নেন তো নামাজ হবে না, ইয়াকুব নবীর নাম নেন নামাজ হবে না। নবীর মধ্যে নামাজের মধ্যে বৈঠকের মধ্যে কোন জিনিসের নাম নিয়ে নামাজ হবে না, আর আমার নবী মুস্তাফার নাম না নিলে আপনার নামাজ হবে না। বলুন না সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে। আমরা যে দরুদ শরীফ পড়ি, আমরা আত্তাহিয়াত পড়ি, এই আত্তাহিয়াত আইয়ুহান নবিয়্যু মানে আমার নবী মুস্তাফার নামকে নেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ।
এ বাবা, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীকে ভালোবেসে কি পাওয়া যায় বন্ধুগো? একজন আল্লাহর নবীর সাহাবে, যে অত্যন্ত গরিব সাহাবী, যার বাড়িতে কোনো আপনার খাবার নেই, বাড়িতে কোনো যেন ঘরের মধ্যে খাবার দাবার নেই, এমন তো অবস্থায় যেন বাড়িতে আপনার ছোট্ট ছোট্ট বড় বাচ্চা রয়েছে, বাচ্চা দুটো যেন ক্ষুধার্ত হয়ে গেছে, ক্ষুধার জ্বালাতে পিয়াসের জ্বালাতে কান্না করতেছে, পেটে মনে বড়, পেটের মধ্যে বড় জ্বালা, ক্ষুধার জ্বালা যেন আর সহ্য করতে পারে না, তাই নিজের আব্বাকে বলতেছে, বলে আব্বা গো, ওগো আমার আব্বা গো, আপনি দয়া করে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন। নবীকে ভালোবেসে কি পাওয়া যায়? আব্বা, আমাদের জন্য আপনি কিছু খাবার নিয়ে আসুন। নিজের আব্বা ছেলেদের কষ্ট সহতে না পেরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন যে বান্দা আমার যারা সহ্য করবে, সবর করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাকে সেই সবরের মায়া ফল দেব। তাই নিজের সন্তানদেরকে সব সময় বোঝাতে থাকে, বাবা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআন বলতেছে অতএব বেটা তোমরা সহ্য করো, তোমরা একটু সবর করো, তোমরা একটু ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীকে আল্লাহ পাক নিজের মায়া ফল দেবে। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তানেরা, নিজের বাচ্চারা বলতেছে, বলে আব্বা গো, ওগো আব্বা, আব্বা গো, আমাদের যে পেটে জ্বালা লেগেছে, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে গো আব্বা, ক্ষুধার জ্বালা সইতে পারি না, ধৈর্য ধরতে পারি না, অতএব আব্বা গো আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনুন। এমন তো অবস্থায় নিজের বাচ্চাদের কথাবার্তা শুনে যেন বাড়ি থেকে রওনা দিলেন। বাবা রাস্তা দিয়ে চলতে লাগলেন, চলতে চলতে চিন্তা করতেছে যে আমার বাচ্চাদের জন্য আমি কোথা থেকে খাবার নিয়ে আসব, আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে আপনার বাচ্চাদের জন্য কিছু আহার পানি পাবো। মনে মনে চিন্তা করে দেখলেন এই জগতের মধ্যে যদি তোদের দেনেওয়ালা ব্যক্তি থাকেন, একজনকে একজনই আছে, যদি পৃথিবীর বুকে যদি আপনার দয়ালু ব্যক্তি থাকেন তো একজনই আছেন, ওই দয়ালু ব্যক্তির কাছে আমি যাব, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে যদি দয়ালু দাতা থাকেন, দয়ালু যদি নবী থাকেন, তো একমাত্র আমার নবী মুস্তাফাকে দেখছি। যে নবী মুস্তাফা থেকে দয়ালু দাতা পৃথিবীতে জগতে আর আমার কাছে আমি কাউকে দেখছি না। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, ওগো আমার শোনা মানে গেরাগো, এবার কিন্তু জয় ব্যক্তি আল্লাহ রাসূলের যেন সাহাবে হাঁটতে শুরু করলেন। বাবা রাস্তা দিয়ে চলতে 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 যেতে 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 উনি করলেন কে, উনি যেন কাউরির বাড়ি কাউরির ঘরে গেলেন না, আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলার বাড়ি গিয়ে পৌঁছালেন। নবী মুস্তাফাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আপনার কাছে এসেছি, নবী গো আপনার কাছে এর জন্য এসেছি, হুজুর গো আমি যেন একটা বড় বিপদে পড়ে এসেছি। নবী আমার বলতেছেন, বলে কি বিপদ আনাস? ওগো আমার সাহাবী, তোমার কি হয়েছে? হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার বাড়িতে 2-3 দিন থেকে অনাহার, বাচ্চা সাচ্চারা, বাচ্চা কাচ্চারা তারা যেন পেটের জ্বালাতে আর সহ্য করতে পারছে না। হাবিব, তাই আপনার কাছে আসলাম যে যদি আপনার বাড়িতে এসে কিছু পাই। নবী গো আপনার ঘরে কি কিছু খাবার আছে? দয়ালু নবী আমার বলতেছেন, ওগো আমার আনাস, ওগো আমার সাহাবী, আমার বাড়িতে এমন কোনো অন্য কিছু খাবার দেখছি না। আনাস, আজকে তোমার নবী হয়ে আমি আজকে আমার বাড়িতে
গত 6-7 দিন থেকে আমি অনাহারে দিন কাটাতেছি, বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এমন তো অবস্থায় দয়ালু নবী আমার বলতেছেন, বলো গো আমার সাহাবী, সাহাবী গো, আজকে তোমার নবী হয়ে আমি আমার বাড়িতে 6-7 দিন ধরে খানা পানি হয় নাই গো, আমি যে আজকে কিছু খেতে পাই নাই গো। ওগো আমার সাহাবী, আমার বাড়িতে অনাহার জ্বলছে, বলো তোমাকে আমি কোন জিনিস দেব? এমন তো অবস্থায় বেরাদার নবী মুস্তাফার বাড়ি থেকে হযরতে আনাস যেন ঘুরে চলে আসছে। আস্তে 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 বাড়ি এসে পৌঁছালেন। বাড়ি এসে পৌঁছানোর পরে নিজের ছেলেরা বলতেছে, বাচ্চারা বলতেছে, আব্বাকে জড়িয়ে ধরে নিয়ে বলতেছে, বলে আব্বা গো, গো আমার আব্বা, বলুন বলুন কোন জিনিস পেয়েছেন গো আব্বা, এমন কোন খাবার পেয়েছেন গো আব্বা, আপনি তাড়াতাড়ি করে দেন গো আব্বা। নিজের আব্বা বলতেছেন, বলে ওগো আমার বেটা, ওগো আমার কলেজের টুকরা সন্তানেরা রে, শোনো 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 শোনো, আজকে আমাদের বাড়িতে গত 2-3 দিন কার অনাহার, আর আমি যার বাড়ি গিয়েছিলাম বেটা রে, আজকে বিশ্ব নবী আকা মাওলার দরবারে গিয়েছিলাম, আমি ওই দয়ালু নবীর বাড়ি গিয়ে দেখলাম যে আমার নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী যেন আজকে 6-7 দিন ধরে কিছু খাই না। বাবু, আজকের মতো তোমরা একটু সহ্য করে নাও, ধৈর্য ধরে নাও। আল্লাহ চাইলে আগামী কালকে তোমাদের খাবারের ব্যবস্থা করতে যাব, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় রাত্রি হয়ে গেল, রাত্রি বেলাতে কিন্তু ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা, বড় জ্বালা, বাপ ঠিক না, পেটের যন্ত্রণাতে জ্বালাতে যেন রাত্রিতে ঘুম আসতে চাইছে না। ছেলেরা ডুকরে ডুকরে উঠে বসে বসে কাঁদে, একদিকে মা পেটে হাত বোলায় আর সান্ত্বনা দিতে থাকে, আর একদিকে নিজের বাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন পেটে হাত বোলাতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিকেরা গো, আমার আব্বা যে, গো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, এমন তো অবস্থায় দেখা গেল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এইভাবে ছেলেদের পেটে হাত বোলায়, নিজের বিবি সাহাবা জননী মা ছেলেদের পেটে হাত বোলায়, বোলাতে 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 সকাল যেন আস্তে আস্তে হলো। সকাল বেলাতে বাচ্চারা বলতেছে, নিজের সন্তানেরা বলতেছে, বলে আব্বা গো আপনি চলে যান, চলে যান, দুনিয়াতে দেখুন, পৃথিবীতে খেয়াল করে দেখুন, গ্রামে গঞ্জে যান, আব্বা গো কত না আপনার মানুষ রয়েছে, দুনিয়াতে কত মানুষ বড় লোক আছে, কত মানুষ ধনী লোক আছে, কত মানুষ যে টাকাওয়ালা আছে গো আব্বা, আপনি তাদের কাছে যান, নিশ্চয় দেখবেন তারা যেন খালি হাতে ফিরাবে না, কেউ না কেউ কিছু না কিছু দেবে গো আব্বা, বলে জানো আপনার বাচ্চারা যেন এই কথা বলতেছে। এমন তো অবস্থায় বাচ্চাদের কথা শুনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে, বাসা থেকে বেরিয়ে গেলেন। রাস্তায় চলতে 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 চিন্তা করতেছে, বলে আল্লাহ, ওগো আমার মাবুদ গো, আমি আজকে কার বাড়ি যাব গো আল্লাহ, আমি কার কাছে যাব? দুনিয়াতে কে বা আপনার বড় লোক আছে, কে বা আপনার ধনী লোক আছে, আমার নজরে দেখতেছি যে আমার রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর মতো বড় লোক আর ধনী লোক কাউকে দেখছি না। আর ওই নবীর সঙ্গে আমরা নিজেকে তুলনা করি, নবীকে আমাদের মতো বলি, বাপজি নবীকে আমাদের মতো, নবী আপনার মতো, কারোর মতো, নবীর মতো দুনিয়াতে মানুষ, মানুষের মতো কত মানুষ আছে পৃথিবীতে। আজকে আমার মতো মাওলানা হাসিবুলের মতো অন্য কোন মাওলানা আছে, অন্য কোন সাধারণ ছেলে আছে, অন্য কোন ঘরের কোন ভাই আছে, কিন্তু আমার নবীর মতো দুনিয়াতে আল্লাহ পাক কাউরে বানাই নাই, বলুন সুবহানাল্লাহ। জোরসে বলুন না সুবহানাল্লাহ। কাউকে বানাই।
নবীর মতো কেউ হতে পারবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা, ঠিক কিনা বাবা? হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা এই আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরসে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, ওগো আমার আব্বাজি, আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় আস্তে 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 চলতে 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 যেতে 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 গিয়ে আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর বাড়ি গিয়ে পৌঁছালেন। বিশ্ব নবীর বাড়ি গিয়ে প্রথমে গিয়ে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আমার জানের নবী গো, ওগো আমার প্রাণের নবী গো, আপনার দরবারে আবার ছুটে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, বলো বলো সাহাবী, বলো 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 বলো, গতকালকে তো এসেছিলে, আজকে কি জন্য এসেছো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার বাড়িতে গতকালকে যে জন্য এসেছিলাম, আজকে আমি ওই জন্যই এসেছি ইয়া রাসূলুল্লাহ। দয়া করে যদি হুজুর আপনার দরবারে আপনার ঘরের মধ্যে যদি কিছু খাবার রয়ে থাকে, আপনি আমাকে দয়া করে দেন, ওই খাবারটা নিয়ে গিয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল গো, নবী আমার বিশ্ব নবী আজ্ঞা মাওলা বলতেছেন, বলো ওগো আমার সাহাবী, শোনো 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 সাহাবী গো, আজ যদি ঘরে খাবার থাকতো, আজকে যদি ঘরের মধ্যে খাবার রইতো, আমি হাবিব, আমি কে অনাহারে আপনার উপোস দিন কাটাতাম। সাহাবী, ঘরে কিছু খাবার নেই, এমন তো অবস্থায় সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকাতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে চোখে জল চলে আসে। নবী গো, আমার রাহমাতাল লিল আলামিন, আপনাকে আপনার দয়ালু ভেবে, আপনার বাড়িতে আপনাকে আপনার দেনেওয়ালা ভেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে হচ্ছেন বড় দয়ালু, আপনি হচ্ছেন আমার কাছে রাহমাতাল লিল আলামিন, এর জন্য আমি কোথাও কারোর দরবারে যাই নাই। রাসূল, যদি আপনার কাছে কিছু পাই, এটা নিয়েই আমি গ্রহণ করব। এমন তো অবস্থায় আপনার নবী আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, প্রেমের ছবি, নবী আমার ঘরের দিকে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে এই কোণে ও কোণে, এধারে ওধারে তাকিয়ে দেখছেন যে দেওয়ার মতো ঘরে তো দেখছি চাল নেই, দেওয়ার মতো ঘরে তো দেখছি ডাল নেই, দেওয়ার মতো উপযুক্ত কিছু খাবার দেখছি না, তবে কি দেব? দেখছেন যেন একটা খেজুরের আঠি পড়ে, বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের আঠি পড়ে, যে খেজুরের আঠিটাতে মাছ নেই, মাংস নেই, শুকনো একটা খেজুরে শুধুমাত্র আঠি, হাড্ডি রয়েছে।
খেজুরের আঠিটাকে নবী আমার করলেনকে রহমাতুল আলামিনের রহমতের হাতে তুলে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল আমার চুপ করে যেন হাতের মুষ্টিটাকে বেঁধে সাহাবীকে দিলেন, সাহাবী যাও, এটাই তোমাকে তোমার নবী দিল, এটাই তুমি গ্রহণ করে নাও। বাবাজি আমার মুসলমান, আজকে আপনি হলে আমরা কি করতাম? আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম গো ভাই? হলে আমরা সঙ্গে সঙ্গে দেখতাম যে কি দিয়েছে, কত দিয়েছে, কি না জানি আছে দেখতাম ভাইজান। ওগো আমার বাবাজি, তাই তো আমার বন্ধু, ওগো আমার ভাইয়েরা গো, আল্লাহর রাসূল বিশ্ব নবী আমার নবী মুস্তাফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আপনার ওই যে নবী মুস্তাফার রহমাতুল লিল আলামিনের হাতের দেওয়া জিনিস যাকে বরকতের জিনিস ভেবে ওটাকে যেন গালে মুখে চুম্মা করে নিয়ে হযরতে আনাস যেন বুঝতে পারছেন যে হাতের মুষ্টির মধ্যে কি যেন একটা আঠির মতো আছে, সম্ভবত খেজুরের আঠি। নবী আমার দেওয়ার পরে পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যেন আপনার আঠিটাকে পাওয়ার পর বড় আনন্দ হয়ে, বড় যেন খুশি মনে আস্তে 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 বাড়ি চলে আসতেছে। এমন তো অবস্থায় রাস্তার ধারে সাহাবী জানো আনাসের বাচ্চাগুলো আপনার ধুলোয় গড়াগড়ি করতেছে। এক দুই করতে করতে বাবা দেখছেন যেন নিজের আব্বা চলে আসতেছে। নিজের আব্বাকে দেখে এ ভাই ও ভাইকে বলতেছে, ভাই গো দেখো ওই যে আব্বা চলে আসতেছে, তবে মনে হয় যে আজকে মনে হয় কিছু না কিছু পেয়েছে। দেখেন বাবা এমন তো অবস্থায় নিজের আব্বা যেন কাছে চলে আসলো, আসার পরে যেন আব্বুকে জড়িয়ে ধরে নিয়ে বলতেছে, বলো ওগো আমার আব্বু গো, আমার আব্বু জান বলুন বলুন কি পেয়েছেন গো আব্বু। পকেট গুলো টিপাটিপি করতেছে, যেন গাছগুলো খোঁজাখুঁজি করতেছে। আব্বা গো বলুন কি পেয়েছেন, তাড়াতাড়ি করে দেন। আব্বা যদি চাল পান, ডাল পান, খুদ পান গো, আব্বা গো আপনি যদি গম আটা ময়দা পান, যাই পান না কেন তাড়াতাড়ি করে দেন গো আব্বা। গো আমার আব্বা গো, আব্বা বলতেছেন বলে বেটা গো আমার লাগতা গো আমার কলেজার টুকরারা, চলো 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 বাড়ির মধ্যে চলো। বাড়ির ভিতরে নিয়ে গিয়া আব্বাকে জিজ্ঞাসিতেছে, আব্বা গো বলুন বলুন কি যেন আপনি নিয়ে এসেছি। আব্বা বলতেছেন বেটা আল্লাহ রাসূলের হাতে দেওয়া জিনিস পেয়েছি। হাতটা যেমন সাফ করে দেখিয়েছেন, দেখছেন যেন খেজুরের আঠি, যাতে কোনো মাংস নেই, মাছ নেই, এই শুধুমাত্র শুকনো খেজুরের আঠি। আপনি আমি হলে কি করতাম বাবা? আপনি আমি হলে ওখানে ফেলে দিয়ে চলে আসতাম। কিন্তু দেখুন কতটা বিশ্বাস, নবীকে কতটা ভালোবাসে, ঠিক না বাবা? নবীকে কতটা ভালোবাসে, আর আজকে আপনি আমি কতটা ভালোবাসি। এমন তো অবস্থায় আমার বেরাদার আমার ভাইরা, এমন তো অবস্থায় দেখা গেল নিজের বেটাদেরকে বললো, বলে বেটারে তোমরা একটু ধৈর্য ধরে নাও, সবর করে নাও, এই খেজুরের আটি থেকে যেন কাজ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিনের হাতের মোহাব্বতের জিনিস পেয়েছি বলে যেন বাড়ির মধ্যে উঠানের মধ্যে ওই খেজুরের আটিটাকে একটু মাটি খুচড়ে দিয়ে লাগিয়ে দিলেন, মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো বাবা। কিছুক্ষণ পরে দেখা গেল খেজুরের আটি থেকে খেজুরের যেন গাছ হয়ে গেল। আবার কিছুক্ষণ আপনার তাকাতেই আবার যেন দেখা গেল ওই খেজুর গাছটা থেকে চতুর্দিকে মোচা নেমে গেল। ওই আব্বাই আমার ভাইরা বন্ধুরা, ওগো আমার সোনা মানিকের গো, এমন তো অবস্থায় ঘন্টা খানেকের মধ্যে ওই খেজুর গুলো যেন আপনার কেউ কেউ হলুদ হয়ে গেছে, কেউ কেউ পেকে গেছে। এই পাকা খেজুরের সুগন্ধিতে সবাই যেন দোলপাড় হয়ে গেল, সবাই যেন জানাজানি হয়ে গেল। ব্যাপারটা কি গো, যে ওই বাড়িতে দেখলাম তার বাচ্চা কাচ্চারা পথে ঘাটে গড়াগড়ি করতেছিল, কত না তার বাড়িতে অভাব চলতেছিল। এখন দেখছি যে এত সুন্দর সেন, যে খুশবুতে সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি। এমন না জানে কোন জিনিস নিয়ে এসেছে, জানাজানি হতে গেলে হওয়ার পরে খবর হয়ে গেল যে ওই নবী মুস্তাফার হাতের দেওয়া জিনিস একটা খেজুরের আটি এনেছিল আনাস।
ওই খেজুরের আড়ি থেকে খেজুরের গাছ হয়ে গেছে, ফুল ফল চলে এসেছে, ওই পাকা খেজুরের গন্ধে আজকে যেন মহল্লাবাসী ফেদা হয়ে গেছে, আজকে দুনিয়াবাসী পাগল হয়ে গেছে। গ্রামের আশেপাশের লোকজন বলে, আনাস গো আনাস, বলো বলো বলো, ওই তুমি কি একটা করে আমাদেরকে খেজুর দেবে, আমরা নবী মুস্তাফার হাতের দেওয়া জিনিস বলে খাবো। আমরা দেখবেন আমাদের দেশের লোক, আমাদের এই দিকের মানুষ যদি হজ করতে কোনো হাজিগণ যায়, তো আমরা করি কি, আপনার দেখা যায় হাজিগণেরা খেজুর নিয়ে আসে আরব থেকে, সৌদি থেকে, আমার রাসূলুল্লাহর দর্শন, মাজার দর্শন করে রওজা শরীফ তপ করে আসার পরে আসার সময়তে খেজুর আনে, হাজিগণেরা জমজমের পানি আনে, আপনার তেঁতুল নিয়ে আসে, যে তেঁতুল আপনার আমার দেশে তেঁতুল হয় বাবা কি মিষ্টি। আজ আপনার আমাদের দেশের গাছের তেঁতুল কেমন হয়, মিষ্টি না টক? টক না বাবা, টক। কিন্তু আমার রাসূলুল্লাহর দেশ থেকে যে খেজুর নিয়ে আসা হয়, সে খেজুর এত সুন্দর যে নবী মুস্তাফার রওজা শরীফ তপ করে আসার সময় যে খেজুর তেঁতুল নিয়ে আসা হয়, ওই তেঁতুল পাড়া বাবা খুবই যেন আপনার মিষ্টি হয়ে যায়, এত বড় মিষ্টি, এত বড় মিষ্টি, বিশাল মিষ্টি, যে আমার নবী মুস্তাফার দেশের তেঁতুল হলো মিষ্টি। বলুন সুবহানাল্লাহ।